সবচেয়ে দুঃখের ব্যাপার হলো যে সেপ্টেম্বর মাসে আমাদের একটা ইন্টারন্যাশনাল গেম ছিল, সেটা ছিল 11তম কমনওয়েলথ। হ্যাঁ। সেপ্টেম্বরে ছিল 25 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত। এটা ওয়ার্ল্ড ব্যাপী এটা কি বলে সূচি যেটা হয়েছে, সেই অনুপাতে আমরা 2 বছর আগে মানে গত 22-এর থেকেই আমরা শুরু করেছি এটা কার্যক্রম। আমরা পুরো 23-এ আমাদের এটা কার্যক্রম শেষ হয়েছে। 24-এ আমরা শুধু এটা এখন রিভিশন দিচ্ছি, মানে কোন সেক্টরে কিভাবে কতজন ই করবে। প্রায় 1200 ফরেনার, মানে 1200 স্টুডেন্ট অফিসিয়াল এরা আসতো বাংলাদেশে। তা কত রেমিডেন্স, কত টাকা এখানে অন করতো, বাংলাদেশ পেত, সে জায়গা থেকে পুরোটাই ক্যান্সেল হয়ে গেছে এই গণ্ডগোলের কারণে। তো আমরা খুশি, আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি, আমাদের ওইটা আমরা ভুলে যাব। কিন্তু একটা বড় একটা গেম আমাদের অ্যাচিভ হতো, সেই গেমে অ্যাচিভ হলে আমরা মনে করতাম যে ভালো একটা বড়, মানে আমাদের একটা দেশের ছেলে বাইরে খেলতে গেলে তার পিছনে প্রায় 2 থেকে 3 লক্ষ টাকা খরচ হতো। সেটা সে অন্তত 50,000 টাকা দিয়ে বাংলাদেশে রেজিস্ট্রেশন করে বাংলাদেশে খেলতো, তার নিজের দেশে খেলতো। সেই জিনিসটা আবার তৈরি করেছিলাম। আরেক ভাই আছে, আর একটা বিষয় জানতে চাইবো যে যেহেতু আমাদের দেশে খেলার দিক থেকে হয়তো ক্রিকেট বা ফুটবলটাকে একটু ফোকাস দেওয়া হয়, আপনার যেগুলো নিয়ে কাজ করেন নীরবে নিভৃতে অনেক আন্তর্জাতিক পুরস্কার নিয়ে আসেন, সেগুলো অনেক সময় প্রচার বিমুখ হয়ে থাকে। শুধুমাত্র এই সেক্টর বা এই আদার্স যে সেক্টরগুলো আছে এগুলো অনেকটাই হচ্ছে কি বলবো যে অবহেলায় থাকে, যেগুলো নিয়ে মানে এইগুলোকে নার্সিং করলে দেশ সেটা আরও অনেক বেটার করতে পারতো বলে আশা করি, কারণ যে পরিমাণ ক্যাপেবল এই অন্যান্য সেক্টরে। এই জায়গাটা নিয়ে কি বলবেন, যেহেতু দীর্ঘদিন এর সাথে সংযুক্ত আপনি? আমি এই সেক্টরটাতে দীর্ঘদিন কেন আছি জড়িয়ে সেটাও আমি বলি। যেহেতু আমার বেসিক হলো আমার কারাতে হলো, আমি যদি জিতি তাহলে আমি একটা মেডেল পাবেন। মেডেল পাবো। আমার একটা মেডেল দিয়ে পরিচয় হবে আমি বাংলাদেশি। বাইরে যদি আমি জিতি তাহলে একটা মেডেলে একটা বাংলাদেশে একটা পদক আসলো। আপনি ফুটবলে যদি যান, ক্রিকেটে যদি যান, যেটা সবাই মিলে টিম। টিম টিম যদি জিতে তাহলে যারা চ্যাম্পিয়ন তারা মেডেল পেল, আর টিম যদি হারে পুরোটাই গেল। কারাতে কিন্তু এটা আলাদা। কারাতে একটা টিম যাবে কিন্তু ইন্ডিভিজুয়াল গেম, ইন্ডিভিজুয়াল পদক। আমাদের একটা ইন্ডিভিজুয়াল ওয়েটে যদি কেউ হেরে যায় আরেকটাতে সুযোগ থাকে। তো এরকমভাবে একটার পর একটা সুযোগ থাকে। সিনিয়র সুযোগ নেই, জুনিয়রে আছে। তো এরকম একটার একটা সেক্টরে আমাদের সুযোগ থাকে, তো আমাদের মেডেল পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই জন্য আমরা আমাদের পদকের সংখ্যাও বেশি থাকে এবং আমরা রেজাল্ট নিয়ে আসতে পারি। সেক্ষেত্রে হয় কি, দেশের সুনামটা আমরা পাই এবং আমাদের পদকের সংখ্যাও আসে। বাংলাদেশে প্রায় 53টা ফেডারেশন আছে খেলাধুলার, তার মধ্যে কারাতে ফেডারেশন 8 নম্বরে, মানে পজিশনে। এটা অ্যাচিভ আমরা করেছি। আমি ওইখানকার কার্যকরী পরিষদের একজন মেম্বার এবং আমি আমার জেলার কাউন্সিলর। ওই হিসাবে আমাদের অর্জন এটাই যে আমরা করতে পেরেছি। আরেকবার শেষ করবো এটা দিয়ে যে যেহেতু কারাতে আছে একটা দিক আর চলচ্চিত্র একটা দিক, দুইটার ভবিষ্যৎ কি দেখছেন আপনি? দুইটার ভবিষ্যৎ নিয়ে কি ভাবছেন? দুইটা যদি আলাদা করে একটু বলেন। প্রথমত চলচ্চিত্র নিয়ে বলবো যে চলচ্চিত্র আমি আশা করি, যেহেতু সব জায়গা থেকে সুবাতাস, তা যেহেতু নতুন সব কিছু পরিবর্তন হচ্ছে, পরিবর্তনের পরে যখন স্থিতিশীল হবে তখন মনে হয় কাজের ফিরবে অনেকে এবং অনেক কাজ হবে, এটা আমি আশা করি। আপনি ফিরবেন কিনা? অবশ্যই। যখন কাজ বেশি দেখবো, যখন একজন লগ্নি করলে টাকা ফেরত আসবে, তখন অবশ্যই আমাদের লগ্নি অনেক বেড়ে যাবে, অনেক ছবি হবে, তখন আর্টিস্টের প্রয়োজন হবে, আমরা তো অবশ্যই কাজ করব তখন। গেল একটা। আর কারাতে আপনার খেলাধুলার সবসময় থাকবে। কারাতে স্কুলে যেহেতু ঢুকেছে, কারাতে স্কুলে ঢুকেছে, সেই কারণে কারাতে ভবিষ্যৎটা অনেক বেশি।